আলোচনা করছি আজকে আপনাদের সঙ্গে একটা খুব ভাইটাল রোগ নিয়ে, যেটার নাম হলো রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমরা আয়ুর্বেদে বলি আমবাত। ঠিক আছে, অনেকে এটাকে রোগীদের বোঝানোর জন্য বলেন যে আগুনেবাত বা আগুন্যাবাত। ওকে, তো এটা একটা অটো ইমিউন ডিজিজ। এখানে কি হয় যে আমাদের নিজেদের ভুল লাইফস্টাইল এবং বিরুদ্ধ ভোজন, ভুল খাওয়া দাওয়ার জন্য কি হয়, আমাদের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বিগড়ে গিয়ে সেটা কি করে আমাদের যে বিভিন্ন জয়েন্ট রয়েছে, যেমন ধরুন নি জয়েন্ট, এলবো জয়েন্ট, বিভিন্ন মেটাকার্পেল জয়েন্টগুলি, এগুলির মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড বা একটা তৈলাক্ত পদার্থ রয়েছে, সেই তৈলাক্ত পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইডকে অ্যাটাক করে এবং সেখানে ইনফ্ল্যামেশন তৈরি করে। ঠিক আছে, যার জন্য ওখানে জয়েন্টে জয়েন্টে মারাত্মক পেইন হয় এবং জয়েন্ট ফুলে যায়। ঠিক আছে, তো এটাকে আমরা আয়ুর্বেদে এটাকে আমরা বলি আমবাত। এখানে কি হয়, আমাদের নিজেদের ভুল খাওয়া দাওয়া এবং ভুল লাইফস্টাইলের জন্য আমাদের শরীরে আমরা যাই খাই না কেন সেই খাবারগুলো হজম হয় না। ঠিক আছে, হজম না হওয়ার জন্য সেখানে কি হয়, আম তৈরি হয়, বিষ তৈরি হয় এবং সেটা আমাদের বিভিন্ন যে স্রোত রয়েছে, যে চ্যানেল রয়েছে, সেটার মাধ্যমে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আমাদের বিভিন্ন শাখাতে, বিভিন্ন যে জয়েন্টগুলিতে। এবং আম এক ধরনের বিষ, এটা বিষবাদও বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে বিষবাদও বলা হয়। বিভিন্ন যে যে আমটা মানে যে বিষটা, টক্সিনটা, সেটা আমাদের বিভিন্ন জয়েন্টের যে গার্ড রয়েছে সেখানে গিয়ে জমা হয় এবং সেখানে ইনফ্ল্যামেশন তৈরি করে, যার জন্য যে সমস্যাগুলি দেখা দেয় সেটা আমি আপনাদেরকে এভাবে বললে হবে না। একজন রুগী, ওনার সঙ্গে আমি কম্পেয়ার করে আপনাকে দেখাচ্ছি, যে শুনুন ওনার মুখে যে কি কি হলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই বিষবাত বা রিমেটয়েড আর্থ্রাইটিস বা আমবাত হয়েছে। ওনার থেকে শুনে নিন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই সমস্যাগুলি হবে। এটা মাসি আপনার যেটা বাতটা না, এটা হলো রিমাটয়েড আর্থ্রাইটিস। এটা আমরা আমবাত বলি আর কি। তো হ্যাঁ, কিন্তু এটা ঘটনা হলো, আমি যখন রক্ত পরীক্ষার রিপোর্ট দেখেছিলাম, রিপোর্টে কিন্তু নেগেটিভ এসেছে। এবার কিছু কিছু ক্ষেত্রে, অনেক মানুষের ক্ষেত্রে রিপোর্টে নেগেটিভ আসে, কিন্তু লক্ষণ দেখে বোঝা যায় যে এটা মানে রিমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, তো যে সমস্যাগুলি হয় রিমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা, আপনার কী কী সমস্যা বলুন তো? আচ্ছা, আমি বলছি, আমার সঙ্গে মিলিয়ে নেবেন। রিমাটয়েড আর্থ্রাইটিস সেটা হলো মানে আপনার যে বিভিন্ন জয়েন্টগুলি আছে না, যে গার্ড বা গিরা, এটা প্রত্যেকটা গিরা ব্যথা হবে, সব গিরা ব্যথা হবে। এটা এরপরে অনেক সময় এগুলি ফুলে যাবে, ফুলে যাবে। এরপর মাঝে মাঝে আপনার মাংস বা মাসেলগুলি শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাবে। এরপর একটা যেটা হবে সেটা হলো আপনার মাঝে মাঝে জ্বর আসবে, খাওয়ার আপনার খিদে কমে যাবে, কিন্তু খেতে পারবেন না। শীতের সময় স্যার লেপের নিচে কোনো খাওয়াই রাখতাম পারি না, জ্বালাপোড়া করে। এরপর আপনার ব্যথাটা বেশি হবে রাত্রিবেলা আর সকালবেলা। ঠিক নেই, সকালে ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টার মতো ব্যথা বেশি থাকে, এরপরে আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে না, একটু কমতে থাকে, আর রাত্রিবেলা বেশি ব্যথা হবে। এবার আঙ্গুলের যে গিরাগুলিতে ব্যথা করবে, অনেক সময় এগুলি মানে বেঁকে যায়। হ্যাঁ, দেখেছেন। সো এটা হলো রিমাটয়েড আর্থ্রাইটিস, আমবাত। ঠিক আছে, এটা অটোইমিউন ডিজিজ। এখন এটাতে স্টেরয়েড দিলে কিন্তু কয়েকদিন ভালো থাকবেন। আপনি স্টেরয়েড মেডিসিন দিয়েছিল কোনো ডাক্তার? কোন ডাক্তারের নাম বলবেন না, দিয়েছিল কি? আমি তার নাম জানি না, ওষুধ জানলে দিয়েছে, খাইছি স্যার, কোনো কাজ হইছে না। না, স্টেরয়েড ওষুধ দিয়েছিল কি? স্টেরয়েড বলতে কয়েকদিন খাইছিলাম, খাওয়া নেই, মানে খাইলে একটু ব্যথা কমে থাকে, আবার 2 দিন ভালো থাকি, 2 দিন পরে আবার। তো মেয়ে যখন এদিনকে লাগছে, এটা কিন্তু স্টেরয়েডটা দিছে আমরা। আচ্ছা, নাম বলবেন না, হাসপাতালে ম্যাডাম। হ্যাঁ, যে ম্যাডামের দিক না। মেয়ে কি বলছে?
মেয়ে না করছে এটি খাইলে যে তোমার কতটুকু ক্ষতি হইব জানানি, মেয়ে তো আপনার মেয়ে নার্স বলে, বিএসসি নার্সিং ভালো উনি জানেন বলে বলেছেন আর কি। ঠিক আছে, তো স্টেরয়েড জাতীয় মেডিসিন যাদের রিমাটয়েড আর্থ্রাইটিস বা আছে এইসব রোগে কিন্তু খাবেন না। খেলে কিন্তু প্রথমে কয়েকদিন ভালো থাকবেন, এরপরে কিন্তু আমাদেরকে ভালো করতে রোগকে কষ্ট হবে। আচ্ছা স্যার, খাই না মেয়ে একদম স্টেরয়েড জাতীয় মেডিসিন দিয়ে রোগ ঠিক করা, এগুলো 2 নম্বরের ট্রিটমেন্ট। ওকে, তো আমি এটা রিমাটয়েড আর্থ্রাইটিস আপনাদের কাছে মানে কি কি হলেও হতে পারে এটা দেখাচ্ছি। এটার জন্য আমরা যে ট্রিটমেন্টটা করবো, ওনার পায়খানাটাকে পরিষ্কার রাখতে হবে ফার্স্ট, আর দ্বিতীয় হলো ওনার খাওয়ার শক্তিটা মানে হজম শক্তিটাকে বাড়াতে হবে আমাকে। মানে সারাদিন না খাইলেও স্যার মানে খাওয়ার তাহলে আস্তে আস্তে কমবে, তবে এটা সময় সাপেক্ষ, অনেকদিন সময় লাগবে। জিগাটার মধ্যে এই এমন এমন গোটা উঠে স্যার, এই ব্যথা বেদনা ইয়া জায়গা স্যার সময়তে। ঠিক আছে, ওকে। এখন এর ট্রিটমেন্ট কি? আমি একটা কথা আপনাদেরকে বলবো, রিমেটয়েড আর্থ্রাইটিস বা বিষবাত বা আগুনিবাত, আমবাত যাদের আছেন, ওনারা কিন্তু প্রথমে যে ভুলটা করেন সেটা হলো স্টেরয়েড জাতীয় মেডিসিন এবং ব্যথানাশক শুরু করেন। ভাবেন যে আমি হয়তো বা 2 দিনে ভালো হয়ে যাব। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা ট্রিটমেন্ট, এটা ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, রুগীকে দীর্ঘদিন সুস্থ রাখতে হবে। ধরুন কারো 40 বছর বয়সে এই রোগটা হয়েছে, এটা সাধারণত পুরুষ থেকে মহিলাদের একটু বেশি হয়। তো সে কতদিন স্টেরয়েড বা পেইনকিলার জাতীয় মেডিসিন খেতে পারবে? আমি আগে বলে দিয়েছি যে এটা একটা বিষবাত, মানে শরীরের মধ্যে বিষ তৈরি হচ্ছে। স্টেরয়েড এক ধরনের বিষ, পেইনকিলারও এক ধরনের বিষ। আপনি সেই বিষটা খাচ্ছেন, তাহলে কি আপনি ভালো হবেন? সেই বিষে আরো জমবে আস্তে আস্তে শরীরের মধ্যে। ওকে, রিমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত এমন পেশেন্টগুলি আপনি চারিদিকে ঘুরুন, শেষ পর্যন্ত আপনাকে কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে আসতেই হবে। এটা আপনি লিখে রাখুন, আসতেই হবে। কারণ আপনি যখন দীর্ঘদিন স্টেরয়েড বা পেইনকিলার জাতীয় মেডিসিন খাবেন, একটা সময় এর সাইড এফেক্ট শুরু হবে আপনার শরীরের মধ্যে, আপনি ওই মেডিসিন নিতেই পারবেন না। তখন আপনাকে আয়ুর্বেদের শরণাপন্ন হতেই হবে। একদম 101% লিখে রাখতে পারেন আপনি, যে কোনো জায়গায় আপনাকে যেতেই হবে। তাহলে আপনি শুরু থেকে এটা শুরু করুন। দেখুন, ফার্স্ট আমি যেটা বলছি, এটার রোগটা আমাদের ভুল খাওয়া দাওয়া, ভুল লাইফস্টাইলের জন্য হচ্ছে। এটাকে আপনি ধরে নেন বিষবাত বা আমবাত। আমার শরীরে পেটে আম তৈরি হচ্ছে, সে আমটা পাচন হচ্ছে না, সেটা বের হচ্ছে না, যার জন্য সেটা পেট থেকে আস্তে আস্তে আমাদের বিভিন্ন জয়েন্টগুলিতে গিয়ে জমা হচ্ছে। তার মানে কি, রোগটা আমার পেটে তৈরি হলো, পেটের জন্য আমাদের ইমিউন সিস্টেম বিগড়ে গেল, সেখান থেকে রোগটা তৈরি হলো। ওকে, তাহলে আমাকে আমটাকে পাচন করতে হবে। ঠিক আছে, এজন্য আমার শরীরে আমি এমন জিনিস খাবো, এমন মেডিসিন চয়েস করব যাতে আমার যে কোনো খাবার হজম হয়ে যায়। আমি ভুল খাওয়া দাওয়া করব না, আমি ভারী জিনিস খাবো না, যেটা খেলে আমার শরীরের পাচন হবে না। ঠিক আছে, আমি লাইট খাবার খাবো, আমি বাসি খাবার খাবো না, আমি বেশি রাত জাগবো না, আমি দিনে ঘুমাবো না। এটা আমাদের করতে হবে। আমার শরীর থেকে যে টক্সিনগুলি আমি জমা করেছি সেটা আমাকে বের করে দিতে হবে। আমাকে এমন মেডিসিন খেতে হবে যাতে আমার অনেকবার পায়খানা হয়, লুজ মোশন হোক, কোনো অসুবিধা নেই, মেডিসিনের মাধ্যমে সেটা ধীরে ধীরে বেরিয়ে যাবে। এর জন্য বেস্ট হলো অ্যারান্ডো তেল। আমি যখনই কিছু খাবো তখন আমি এমন কিছু খাবো যাতে আমার খাবারটা হজম হয়ে যায়। ঠিক আছে, এর জন্য বেস্ট হলো আদ্রক। শুনতে মনে হবে যে এটা কি বলছেন ডক্টরবাবু, এটাই আপনার ট্রিটমেন্ট। আপনি যাই কিছু করুন না কেন, এই দুটো জিনিস রাখবেন। আর বাকিটা হলো মেডিসিন। মেডিসিন এমন কিছু চয়েস করতে হবে, এমন ডক্টরের কাছে যেতে হবে যিনি আপনাকে স্টেরয়েড বা পেইনকিলার জাতীয় মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট না করে, আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করে আপনাকে সঠিক রাস্তা দেখান। ঠিক আছে, স্টেরয়েড বা পেইনকিলার যদি কোনো ডক্টর লিখতে পারেন, রোগ যদি বেড়ে যায়, কিন্তু সেটাকে সীমিত, আস্তে আস্তে কমাতে হবে। দীর্ঘদিন আমার কাছে এমনও পেশেন্ট আছে যে এডিক্টেড হয়ে যায়, 1 বছর স্টেরয়েড খাচ্ছে, 2 বছর স্টেরয়েড নিচ্ছে, 3 বছর স্টেরয়েড নিচ্ছে, এমন হচ্ছে 20 বছর ধরে স্টেরয়েড নিচ্ছে। এছাড়া বাজারে অনেক ফুটপাতে বিভিন্ন জায়গায় মেডিসিন পাওয়া যায়, এটা খেলে কমে যাবে, হয়তো খাচ্ছেন, কমে যাচ্ছে, শান্তি পাচ্ছেন, কিন্তু আপনি আপনার নিজের শরীরের 12টা বাজিয়ে দিচ্ছেন। ওকে, তো এই সমস্ত রোগের জন্য দেখুন, যে কোনো ব্যথা, সে আমবাত হোক, অস্টিও আর্থ্রাইটিস হোক, সন্ধিবাত হোক, কোমরে ব্যথা হোক, আপনি দীর্ঘদিন স্টেরয়েড বা পেইনকিলার জাতীয় মেডিসিন নিতেই পারবেন না, এবং শেষ পর্যন্ত আপনাকে মানে আয়ুর্বেদিক মেডিসিনে আসতেই হবে।
তাহলে রোগের শুরুতে আসলে ভালো হয় না? বাকিটা আপনাদের চিন্তা ভাবনা, কারণ বিশ্বাসও লাগবে। এবং আমরা কাজ করছি পেশেন্টকে দিয়ে, দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মানুষকে সুস্থ করা যায়। আগে আপনাদেরও মনে একটা বিশ্বাস আনতে হবে, যেটা আমরা শুরু করেছি। আশা করি আমরা ধীরে ধীরে আপনাদের মনে আরও বিশ্বাস আনতে পারবো যে রোগগুলিকে কী করে ভালো করা যায়, রোগীর কোনো ক্ষতি না করে, কোনো পেন ক্লিয়ার বা স্টেরয়েড জাতীয় মেডিসিন না দিয়ে কিভাবে মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে এবং মিনিমাম সাইড এফেক্ট, জিরো সাইড এফেক্টে আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা আমরা চাইবো আপনাদেরকে সুস্থ করে তুলতে এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে দিতে। দেখুন, একটা কথা বলছি আমি, এটা কিছুটা অহংকার লাগতে পারে, কিন্তু বাস্তব বলতে হবে। আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন সবাই 5 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর পরে চারিদিকে ঘুরে ঘুরে আসেন। ওখান থেকে আমরা 90% পেশেন্টকে ভালো করি। আপনারা দেখুন, আমাদের বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন। আমি এই জন্য পেশেন্টের ভিডিওগুলি আপনাদের কাছে শেয়ার করি যে 10 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর, 20 বছরের চারিদিকে ঘুরে ঘুরে ঘেটে রোগকে বাড়িয়ে আসার পরও যখন আমরা ঠিক করতে পারি, তাহলে রোগের শুরুতে অনেকের বিশ্বাস এখনো রয়েছে, অনেকে বিশ্বাস করেন, একটা ভুল ধারণা আছে যে আয়ুর্বেদ ধীরে কাজ করে। যদি সত্যি ধীরে কাজ করে তাহলে যারা আসেন, এখনো আসেন, কেউ প্রথমে আসেন না, আমি একটা বলছি, কেউ আসেন না, 100% কেউ আসেন না, চারদিকে ঘুরে ঘুরে আসেন। তাহলে 10 বছর, 5 বছর, 12 বছর, 20 বছর ওনারা কি করেছে? একটা রোগ ভালো করতে পেরেছে? পারেনি। সেখান থেকে আপনি আসছেন, তাহলে আপনারাই তো বলতেন যে আয়ুর্বেদ ধীরে কাজ করে। তাহলে 20 বছর আপনার সঙ্গে কি করেছে? 5 বছর আপনার সঙ্গে কি করেছে? 3 বছর পরে আসছেন, 5 বছর পরে আসছেন, 10 বছর পরে আসছেন, 12 বছর পরে আসছেন, 20 বছর পরে আসছেন। তাহলে কে ধীরে কাজ করে? এসে সুস্থ হচ্ছেন। বিশ্বাস তখনই বাড়বে যখন আমরা ভালো করতে পারবো। এটা আমাদের চ্যালেঞ্জ। এই জন্য আমি রোগীদের ভিডিও নিই। হ্যাঁ, আমি চাইবো আমাদের এখান থেকে যারা সুস্থ হন, মানুষের কল্যাণে, মানুষকে বোঝানোর জন্য আপনারা আমাদের ভিডিও দেবেন, ঠিক আছে? যাতে করে মানুষ সঠিক চিকিৎসা পায় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন। ধন্যবাদ।